এত সহজে এত অল্প বয়সে 16 বছরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা। মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, মাত্র 18 বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। বাকি জীবন কি করবা বাবা? হ্যাঁ, মাত্র 18 বছর বয়সে এত জিনা ব্যভিচার দেখে লাইলা। ছি ছি ছি। বাকি সময় কি করবা বাপ? বাকি সময় কেমনে চলবা আব্বা বলো? এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেল, এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল। সারাদিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা? আমরা বুঝি না বাবা। কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ? কারে দেখাইতা? কয়জন বেডি তোমার বাইতাইছে? তুমি যে এতবার ডিজাইন বদলাইলা, কেডা আইছে তোমার সেহুনি? হ্যাঁ, সিনেমার কোন নর্তকী তোমারে ফোন দিছে তাই শুনি? তুমি যে বেডিরে দেখা আখলাক নষ্ট করতেছ, চরিত্র নষ্ট করতেছ, শরীরের যৌবনটা শেষ করতেছ, নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ। প্রিয় বন্ধু, এর চাইতে বেশি তো আর বলতে পারি না। কিন্তু বিনিময়ে কোন নর্তকী তোমার বাড়িতে আসছে? হ্যাঁ, সিনেমার কোন নর্তকী, হিন্দি সিনেমার কোন নর্তকীরে তুমি চিনছ বলো ভাইয়া? কেন আখলাক নষ্ট করে দিলা? কেন চরিত্র নষ্ট করে দিলা? কয়জনে নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ বলো ভাইয়া? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলেও তো আপনি মাথা ঘুরাইব, কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়েও তো মাগরিবের নামাজ তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে। আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় যে ভাই আমার একটু দেরি হইব, মেহমান আসছে, মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার, কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে, কিন্তু জামাত মাগরিবের নামাজ তো জামাতে পড়ছি। ওই দৌলতপুরের একটা গ্যাস ফিল্ড আছে, ওইটার মসজিদ। কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া? চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো না। ওফ, আল্লাহকে ডাকো না। তে আল্লাহকে এমনি ভুলে গেলা, রাসূলকে এভাবে ভুলে গেলা, ধর্মকে এভাবে অপমান করলা, মাকে এত বড় বেইজ্জতি করলা। 2 বছর যে মা দুধ পান করাইছে, তোমারে তিল তিল করে বড় করছে, এই উদ্দেশ্যে যে তুমি 16 বছর বয়সে শুধু নারী দেখবা, ছবি দেখবা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা, তুমি মালিকের একটা সেজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়বা না। তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়াইছে? তোমার বাবার তিল তিল করা টাকা, বেচারা কেউ 16 বছর বিদেশ, কেউ 18 বছর বিদেশ, রক্তটা পানি করে পয়সা রোজগার করে, কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে। আহা, 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে প্রবাসী, কি পরিমাণ ঘাম ঝরে এক এক প্রবাসীর। প্রতিটা টাকার মধ্যে, প্রতিটা দিনার দিরহামের মধ্যে, প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা, ঘামে ভিজা। এত ঘাম, এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না, ছেলে মেয়েদের আদর পায় না, 18 বছর 16 বছর 14 বছর, যার একটা ছোট বাচ্চা আছে, মনে করো মেয়ে আছে, ছেলে আছে ছোট, সে দেশে, বাবা বিদেশে, কি পরিমাণ বাচ্চাটা বাপকে দেখতে মন চায়। আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন, আমার গাড়িতে রাতের যদি 3টা বাজেও আমি যাই, 2:30 3টায় আমার ছোট মেয়ে 3 বছর বয়স, কোন সময় কোনো দিনও ঘুমায় না। আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না। একটা দৌড় দিয়া দরজা সে খোলে, কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আসছে। তার মার সাথে সে আইসা গেটের সামনে দরজা খোলে, তো ও যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে। তো এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য, একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য, তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা। এটা ইনসাফ হলো ভাইয়া? বলো বাবা, বলো। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, সন্তান আমার, ছেলে আমার, কিশোর নওজোয়ান, আমি
এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই। আখলাক বড় সম্পদ, চরিত্র বড় সম্পদ। নারীর আসক্তি, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, নারীর লোভ, বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে, আখিরাতও শেষ করে দিবে। আল্লাহর নবী বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলছে উম্মত দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। বেপর্দা নারী, হারাম নারী, যে নারীকে দেখার তোমার অনুমতি নাই, ওর হাসি মূলত হাসি না, আগুন। ওর রূপ যৌবন মূলত যৌবন না, ওইটা জাহান্নামের কয়লা, আগুনের কয়লা, ওই তোমারে বরবাদ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যুবক যদি কষ্টই হয়, যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে, তাহলে ফাআলাইহি বিসাওম, রোজাই রাখো, রোজা রাখো, রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, ইল্লা লাহবুন ওয়া লাইব, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা, দুনিয়া তামাশা। তাহলে জীবন কোথায়? আখিরাত। জীবন কোথায় বলে? আর বেঈমানের কথা হলো জীবন কি? খালাস। অতএব ইমানদার এবং বেঈমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত, নিজের পরিচয় নিজেই তালাশ করে নেওয়া উচিত। আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেঈমানের অন্তর্ভুক্ত। আমার মানসিকতা দেখলে, চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফরির রাস্তায় আছে। এটা আন্দাজ করা যায়, এটা বুঝাই যায়। যার যখন যা মন চায় তাই করা। আমার যা মন চায়, চুল, জামা, শার্ট, প্যান্ট, হাঁটা চলা, কথাবার্তা, রুচি, আচার আচরণ, খাবার দাবার, লেনদেন, আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই। নিজের মারেও দেখে, পরের বোনকেও দেখে, আপন বোনের দিকেও তাকায়, রাস্তার নারীর দিকেও তাকায়। তার মানে হালাল হারাম বলতে কিছু নেই। ন্যায্য বেচ্চা টাকাও নেয়, সুদের টাকাও নেয়, যা মন চায় তাই। অর্থাৎ হালাল হারাম, জায়েজ না জায়েজের, আল্লাহ রসুলের বিধিবিধানের কোনো পরোয়া যে করে না, মনের ইচ্ছা মতো যে চলে, এর উদাহরণ আল্লাহ কোরআনে দিছে। ফাআতবাআহু শাইতান, দুইটা আয়াতে ওই দেখেন